ওবিসিদের জন্য যেভাবে লড়াই করব, এসটি এসসি ভাইদের জন্য ওভাবে একইভাবে লড়াই করব তো নাকি ভাই? এটা হাত তুলে দেখান। আমরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বুঝি না, সংবিধান প্রদত্ত অধিকার আমাদের চাই। বাবা সাহেব আম্বেদকর বলেছেন, যার যত সংখ্যাবাড়ি তার তত ভাগিদারি। যদি আপনার কারো মনে হয় এই সংরক্ষণে অ্যালার্জি থাকে, আমি এই মঞ্চ থেকে বলি, তাহলে বাবা সাহেব আম্বেদকরের কথা অনুযায়ী যার যত সংখ্যাবাড়ি তার তত ভাগিদারির ব্যবস্থা করে দিন। এই মঞ্চ সম্পর্কে যারা মিথ্যাচার করে তাদের কাছে জবাব দেবেন যে এই মঞ্চ 2026 নিয়ে ভাবে না, এই মঞ্চ আজকে নিয়ে ভাবে, ওবিসি ফেক এসটি সার্টিফিকেট নিয়ে ভাবে, এই মঞ্চ ওয়াকফ সম্পত্তি রক্ষার কথা ভাবে, এই মঞ্চ পরিযায়ী শ্রমিকদেরকে পরে যাতে না অত্যাচার হয় তার কথা ভাবছে, এই মঞ্চ এসআইআর নিয়ে নাগরিককে যে হয়রানি করার চেষ্টা করছে তার কথা ভাবছে। তাই আমরা আজকে মঞ্চের পক্ষ থেকে দপ্তরে গিয়েছি, দপ্তরের আধিকারিককে বলে এসেছি, যদি আধিকারিক মনে করে কে গোটা 4 জন গিয়ে এটা শুনিয়ে গেল, ও একটা কাগজ লাগলো ওই টেবিলের তলায় রেখে দিল, আধিকারিক সব এখানে আইবির মাধ্যমে আধিকারিক সহ মন্ত্রী মহাশয়কে বলতে চাই, আগামী দিনে কিন্তু আমরা বিসিডব্লিউ দপ্তরের সামনে গিয়ে অবস্থান বিক্ষোভে বসতে আমরা বাধ্য হব। দাঁড়াও ভাই, টাইম নেই, পরে স্লোগান দেবে, এটা মাথায় রাখবেন। এখানে আইবি এসবির মাধ্যমে জানাতে চাই, আমরা শুধুমাত্র একটা প্রতিনিধি দলের মাধ্যমে আপনাদেরকে সচেতন করতে চাইছি। আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেখছি যারা ওবিসি এ ক্যাটাগরি থেকে ওবিসি বি ক্যাটাগরিতে গেল, কোন সার্ভের ভিত্তিতে গেল সেটাও পাবলিক করতে হবে। বি থেকে যারা এতে আসলো কোন সার্ভের ভিত্তিতে আনা হলো সেটাও প্রমাণ করাতে হবে। যদি তথ্য না থাকে পুনরায় সায়েন্টিফিক ওয়েতে যান, ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্টকে মান্যতা দিয়ে আপনারা সার্ভে করুন, বিজ্ঞানসম্মতভাবে সার্ভে করে যার এতে থাকার কথা তাকে এতে রাখুন, যাকে বিতে রাখার কথা তাকে বিতে রাখুন। ওই অযথা মায়া কান্না কেটে সংখ্যালঘু দর্দি সেজে সংখ্যালঘুদের গলায় ছুরি চালাবেন না। আর এই ছুরি শুধু চলছে না, একে তো চাকরি থেকে এরা, চাকরি শিক্ষা বিভিন্ন ক্ষেত্রে এরা এদের সংরক্ষণ পাচ্ছে না, অপরদিকে অন্যান্য সমাজের মানুষের কাছে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে, মুসলমানদের নাকি তোষণ হচ্ছে, এই গল্প শোনানো হচ্ছে। সুতরাং গল্প নয়, বাস্তবে চাই সংখ্যালঘু তোষণ বন্ধ করো, সংখ্যালঘু তোষণ আমরা বলছি বন্ধ করো, প্রকৃত অর্থে সংখ্যালঘুদের যে অধিকার সেটা তাদের বুঝিয়ে দাও। মাইকে ভাষণ দিচ্ছে সংখ্যালঘু তোষণ, সংখ্যালঘু তোষণের নামে শোষণ হচ্ছে। বন্ধুগণ, আমি আগেও বলেছি, আজকেও বলেছি, সারা পশ্চিমবাংলায় 1 কোটি আদিবাসী নয় 1.5 কোটি এসটি সার্টিফিকেট হয়ে গেছে। খাতুন নামের শেষে খাতুন, ব্যানার্জি, মন্ডল, দাস, চৌধুরী এসটি কোটায় চাকরি করছে। একইভাবে এসসি কোটাতে উচ্চ বর্ণের মানুষ নন এসসিরা চাকরি করছে, এটা বন্ধ হতে হবে। আজকে আমরা গিয়ে, আমাদের প্রতিনিধি দল গিয়ে এই বিসিডব্লিউ দপ্তরের আধিকারিককে জানিয়ে দিয়ে এসছে এইগুলো বন্ধ করতে হবে। যদি এগুলো দ্রুততার সাথে বন্ধ না করে তো আগামী দিনে আমাদেরকে শুধু এই কলকাতার রাজপথে ওই চ্যালেঞ্জে নয়, অফিসের সামনে আমরা বসতে বাধ্য হব। কি অফিসে রাজেন্দ্র কি ওবিসিদের জন্য যেভাবে লড়াই করব, এসটি এসসি ভাইদের জন্য ওভাবে একইভাবে লড়াই করব তো নাকি ভাই? এটা হাত তুলে দেখান। আমরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বুঝি না, সংবিধান প্রদত্ত অধিকার আমাদের চাই। বাবা সাহেব আম্বেদকর বলেছেন, যার যত সংখ্যাবাড়ি তার তত ভাগিদারি। যদি আপনার কারো মনে হয় এই সংরক্ষণে অ্যালার্জি থাকে, আমি এই মঞ্চ থেকে বলি, তাহলে বাবা সাহেব আম্বেদকরের কথা অনুযায়ী যার যত সংখ্যাবাড়ি তার তত ভাগিদারির ব্যবস্থা করে দিন। তখন বলবে না, তখন খুঁজে পাওয়া যাবে না। তা বন্ধুগণ, আমাদের সজাগ সতর্ক থাকতে হবে, সজাগ সতর্ক থাকতে হবে। যেভাবে দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান নির্বিশেষে ইউনিটি একটা গড়ে উঠছে, সেই ইউনিটিটাকে কেউ ভাঙার চেষ্টা করবে। আর একটা আমি দ্বার্থহীন ভাষায়, স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, আমি একজন আপাদমস্তক রাজনৈতিক ব্যক্তি, এখন আমি তারপরেও বলছি, আমাদের এই মঞ্চ কোনো রাজনৈতিক মঞ্চ নয়। আর এই মঞ্চ 2026-এ কি করবে কোনো আমরা আলোচনা করিনি। এই মঞ্চ সম্পর্কে যারা মিথ্যাচার করে তাদের কাছে জবাব দেবেন যে এই মঞ্চ 2026 নিয়ে ভাবে না, এই মঞ্চ আজকে নিয়ে ভাবে, ওবিসি ফেক এসটি সার্টিফিকেট নিয়ে ভাবে, এই মঞ্চ ওয়াকফ সম্পত্তি রক্ষার কথা ভাবে, এই মঞ্চ পরিযায়ী শ্রমিকদেরকে পরে যাতে না অত্যাচার হয় তার কথা ভাবছে, এই মঞ্চ এসআইআর নিয়ে নাগরিককে যে হয়রানি করার চেষ্টা করছে তার কথা ভাবছে। যাদের দেখুন, বিড়ালের আপনার বিড়াল না পায়রার স্বাধীনতা চাই, বিড়াল পাখির স্বাধীনতা চাই। কি বলে, ওকে কেন খাঁচার মধ্যে তুমি বন্দি করে রেখেছো? খাঁচার মধ্যে যতক্ষণ বন্দি করে রাখা হয়েছে বিড়াল তাকে খেতে পারবে না।
সে যে চিলতা বিড়ালের স্বাধীনতা, পাখির স্বাধীনতা নাই কেন? ও খাবার জন্য বলছে। যখন আমরা ইউনিটি হচ্ছি, একদিকে তাপস দা, একদিকে ইমতিয়াজ দা, একদিকে লক্ষ্মীকান্ত হাসদা, অপরদিকে আলমগীর সাহেব, একসাথে যখন আমরা ঐক্যবদ্ধ হচ্ছি, ওদের অসুবিধে হয়ে যাচ্ছে, ওই জন্য চিৎকার চেঁচামেচি করছে। সিনিয়র মোস্ট একজন নাই, আমি তাহলে উদাহরণ দিতাম, ডক্টর রইসুদ্দিন ফুরকাদ সাহেব। আমি বলি, আজকেও বলছি আপনাদের, উনি সমাজের জন্য কাজ করার জন্য, হ্যাঁ আপনার জন্য কাজ করার জন্য সরকারি চাকরি ছেড়ে দিয়েছে, আর আপনিও কাজকে বিজেপি দালাল ভাবছেন? লজ্জা করছেন আপনার আমার? ভাববেন। আমি আমার উদাহরণ দেব না, এখানে অনেক মানুষজন আছে, পেলে অনেক কিছু পেতে পারে, কিন্তু তারা কেন সব বিসর্জন দিয়েছে? আপনার জন্য ভেবে। সুতরাং আপনার জন্য কাজ করতে গিয়ে যারা বিজেপির দালাল বলে আখ্যায়িত হচ্ছে, আপনাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দিতে হবে না? নাই ভাই, হবে তো নাকি? গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দেবেন, কোনো অবৈধ পন্থা অবলম্বন করবেন না। তো আমাদের দাবির মধ্যে আরেকটা দাবি কি আছে? পরিযায়ী শ্রমিকদের, বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার বন্ধ করতে হবে। হ্যাঁ আমি বলছি, আমি আপনাদের বলি, যদি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী চায় ভিন্ন রাজ্যে আমার যে শ্রমিকগুলো আক্রান্ত হচ্ছে, সত্যিকারের অর্থে বন্ধ করা দরকার, 24 ঘন্টা যাবে না, অত্যাচার বন্ধ হয়ে যাবে। কিন্তু মুখ্যমন্ত্রী তো চাইছে না। মার খাচ্ছে কে? লক্ষ্মীকান্ত হাসদার বাড়ির ছেলে। মার খাচ্ছে কে? ইমতিয়াজ মোল্লার বাড়ির ছেলে। মার খাচ্ছে কে? আপনি দলিত বাড়ির ছেলে। মার খাচ্ছে কে? সবই পিছড়ে বর্গের বাড়ির ছেলে। ওই জন্যই তো এদের টনক নড়ছে না। মার হয়ে খেয়ে লাশ হয়ে দীপু দাস বাড়িতে ফিরে আসছে, মার খেয়ে লাশ হয়ে সোমনাথ বাড়িতে ফিরে আসছে, মার খেয়ে লাশ হয়ে আফরাজুল বাড়িতে ফিরে আসছে, মার খেয়ে লাশ হয়ে সাবির মল্লিক বাড়িতে ফিরে আসছে। মার খেয়ে লাশ হয়ে যদি কোনো মন্ত্রীর পরিবারের ছেলে মেয়ে আসতো, আমি চাই না ওদেরও কারো কিছু ক্ষতি হোক, যদি আসতো দেখতেন টনক নড়ে যেত। মার খেয়ে পড়ে আসছে ভোটারদের বাড়ির ছেলেরা, তো ওই জন্য টনক নড়ছে না। তাই আমাদেরকে টনক নড়াতে হবে, মুখ্যমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে। আপনার নাগরিক ভারতবর্ষের যে কোনো প্রান্তে বিচরণ করতে পারে, সংরক্ষিত এলাকা ছাড়া। সংবিধানের আর্টিকেলে উল্লেখ আছে, রাইট টু মুভমেন্ট, ফ্রিডম অফ মুভমেন্টের কথা বলা আছে। আমি ভারতবর্ষের যে কোনো প্রান্তে গিয়ে আমি বিচরণ করতে পারি, আমি ব্যবসা করতে পারি, আমি বাড়ি তৈরি করতে পারি, সংরক্ষিত এলাকা ছাড়া। তাহলে যখন আমার উপরে আক্রমণ এসছে, কেন্দ্র সরকারকে বলা দরকার, রাজ্য সরকারকে বলা দরকার। কেন্দ্র রাজ্য সরকার যদি আমার কথাই গ্রাহ্য না করে, আমার শ্রমিকের উপরে আক্রমণ না বন্ধ করে, তারা বা আক্রমণ বন্ধ করার জন্য তারা দায়িত্ব না নেয়, সংবিধানে প্রভিশন আছে, রাজ্য সংঘাত হলে, কেন্দ্র রাজ্য সংঘাত হলে ইউ হ্যাভ টু গো সুপ্রিম কোর্ট, রাইট আছে। তো সম্ভবত 151, আর্টিকেল 151, এত আর্টিকেল মনে থাকা যায় না, একটুখানি মাথা তো ভাই, আর এত চাপ না। 151 মনে হচ্ছে সম্ভবত আর্টিকেল, সেটাকে সামনে রেখে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে পারে, করেছে রাজ্য সরকার।